চীনের পথে হেঁটেই ভারত এবার আমেরিকাকে জব্দ করতে চলেছে, যার আওতায় গতকাল লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে যে ভারত কোনোভাবেই আমেরিকার গোলামি স্বীকার করবেই না। তাই ভারতের জন্য জরুরি হয়ে উঠেছে সম্পূর্ণ স্বদেশি মেড ইন ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যাতে করে ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রামের মতন প্ল্যাটফর্মগুলোকে সরিয়ে দিয়ে তাদের দেশীয় বিকল্প তৈরি করা যায়। আর স্বাভাবিকভাবে ট্রাম্পের ট্যারিফের পর হঠাৎ এই ধরনের কড়া হুঁশিয়ারি দেওয়ার পেছনে গভীর অর্থ লুকিয়ে আছে যে ভবিষ্যতে কী ধরনের বড় ঝড় উঠতে চলেছে। আপনাদের মনে করিয়ে দিই, এর আগে ঠিক একইভাবে ভারত কিন্তু চীনের ওপরেও ডিজিটাল স্ট্রাইক চালিয়েছিল, যাতে করে চাইনিজ টিকটক থেকে শুরু করে অন্তত 400 থেকে 500 অ্যাপকে নিষিদ্ধ করা হয়, যার ফলস্বরূপ দেশে এদের বিকল্পগুলো উঠে আসতে শুরু করেছে এবং এর জন্য চীন মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল ইকোনমিক্যালি। এখন ভারতের পরবর্তী লক্ষ্য হলো আমেরিকা। যদিও এ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে টিকটক বা অধিকাংশ চাইনিজ অ্যাপ ব্যান অনেক সহজ ছিল, কারণ আমরা তাদের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম না। কিন্তু ইউটিউব, গুগল, ফেসবুক এসবের ওপর ভারতীয় জনগণ মারাত্মকভাবে নির্ভর করে। লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম থেকে আয় করছে। এমনকি আজ তো অধিকাংশ ব্যবসা অনলাইনে স্থানান্তরিত হচ্ছে ইউটিউব, ফেসবুকে অ্যাড চালিয়ে। সেক্ষেত্রে রাতারাতি এগুলো কি ব্যান করা সম্ভব? আর যদি ভারত স্বদেশি প্ল্যাটফর্ম আনতে চায়, এটা কতটাই বা যুক্তিসঙ্গত? বিশেষ করে আমেরিকা কি এমনটা হতে দেবে? কিন্তু তাও যদি ভারত ট্রাম্পকে শিক্ষা দিতে এই পথে এগোয়, তাহলে কি ভারত আর আমেরিকার মধ্যে আরও বড় একটা অর্থনৈতিক সংঘর্ষ আমরা দেখতে চলেছি? সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। সবার আগে আপনাদের এটা বোঝা দরকার যে হঠাৎ করেই ভারতের আমেরিকান সোশ্যাল মিডিয়ার বিকল্প আনার এত প্রয়োজন পড়ল কেন? তো আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকার এইসব সোশ্যাল মিডিয়া আসলে কেবলমাত্র পয়সা কামানোর জন্য না, বরং এগুলো গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার শক্তিশালী অস্ত্র। উদাহরণস্বরূপ ফেসবুকের মার্ক জুকারবার্গের ওপর বারবার অভিযোগ উঠেছে যে বিভিন্ন দেশের রিজিম চেঞ্জ করা থেকে শুরু করে নির্দিষ্ট দেশের ন্যারেটিভ যুদ্ধ চালানোর জন্য আমেরিকার সরকার ফেসবুক আর ইনস্টাগ্রামকে ব্যবহার করে। এমনকি 2024 নির্বাচনের আগে ভারতে এমনটা ঘটেছে, যেখানে মূলত এইসব সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে পরিবর্তন করা হয় যাতে শুধুমাত্র ভারত বিরোধী বা একটা বিশেষ এজেন্ডার কন্টেন্টগুলোকে প্রমোট করা হয় আর বাকিদেরকে দমিয়ে রাখা হয়। একই কাজ তারা কিন্তু বাংলাদেশেও করেছিল শেখ হাসিনার শাসন পরিবর্তনের আগে, যার প্রমাণও রয়েছে। এমনকি এর আগে টুইটারও সেম কাজ করত, যদিও ইলন মাস্ক আসার পর সেটা কিছুটা কমেছে, কিন্তু তাও আমরা জানি ইলন মাস্ক আর ট্রাম্পের সম্পর্কের কথা। সেক্ষেত্রে ইলন মাস্ক নিজের টেসলা গাড়ি আর স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ভারত বিরোধী ন্যারেটিভ তৈরিতে সাহায্য করবে। ফলে স্বাভাবিকভাবে আমেরিকা ট্রেড ডিলে ভারতকে বাধ্য করার জন্য 2024 পদ্ধতিকে কাজে লাগিয়ে একদিকে তো দেশের ভেতরে আন্দোলন করাবে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে ন্যারেটিভ প্রমোট করবে। আর এটাকে প্রতিরোধ করাও সম্ভব না, কারণ তার কাউন্টারে যে সমস্ত কন্টেন্ট বা পোস্ট হবে সেগুলো কোনোভাবে রিচ পাবে না। তো স্বাভাবিকভাবে মানুষ সোশ্যাল মিডিয়ায় যা দেখবে তাকেই বিশ্বাস করে। আর এটা ভারত সরকার খুব ভালোভাবেই উপলব্ধি করেছে, যার ফলে লক্ষ্য করবেন চায়না, রাশিয়ার মতন দেশ তো নিজেদের সোশ্যাল মিডিয়া চালায় আর আমেরিকাকে ঢুকতেও দেয়। একই রকমের কিছু এবারে ভারতে কি ঘটতে চলেছে? এখন আসি আসল প্রশ্নে যে এটা কিভাবে সম্ভব। কারণ আমরা আগেও দেখেছি টুইটারের একটা বিকল্প তৈরি হয়েছিল কু নাম, যা বছরখানেক আগে বন্ধ হয়ে গেছে ফান্ডিং আর সাপোর্টের অভাব। তারপর কি ভারতের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব? এর উত্তর সোজাসাপ। ভারত সরকার যতক্ষণ না কোনো প্রজেক্টে সাপোর্ট দেবে ততক্ষণ সেটা সম্ভব না। এর জন্য ফান্ড লাগবে, সরকারকে এটা প্রমোট করতে হবে, রাজনৈতিক সাপোর্টও তো দরকার, যার কোনোটাই কিন্তু প্ল্যাটফর্ম পায়নি। কারণ ভারত সরকারের কোনো এজেন্ডাই ছিল না আমেরিকান সোশ্যাল মিডিয়ার বিকল্প আনার, যতক্ষণ না ডলারাইজেশন শুরু হয়েছে। ডলারের ফান্ডিংয়ের সাথে ভারত কোনো দিনই পেরে উঠত না। তাই জরুরি ছিল আমেরিকান সোশ্যাল মিডিয়ার যে ব্যাকবোন মানে ডলার, সেটা দুর্বল হোক, তবে গিয়েই ভারত কিছু একটা করতে পারবে। এবং অবশেষে যখন ডলারাইজেশন শুরু হলো এবং গোটা বিশ্বে সকলেই খোলাখুলি বলছে
ডলার শেষের পথে। তখন গিয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা করল। আর যেহেতু এটা লালকেল্লা থেকে ঘোষণা হয়েছে, তার মানে অলরেডি এর জন্য যা যা দরকার তার প্ল্যানিং হয়ে গেছে। প্রথমত তো ফান্ড দরকার, যা সরকার দিতে প্রস্তুত। দ্বিতীয়ত প্রযুক্তি, এটাও আমাদের কাছে রয়েছে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে বড় বড় কোম্পানি রয়েছে যারা সরকারের নির্দেশ পেলেই এতে ঝাঁপিয়ে পড়ে। প্রচুর টেক কোম্পানি রয়েছে, মানে আইটি সেক্টরে এই মুহূর্তে জব লস হচ্ছে। আর আপনারা জানেন যত ডলারের ক্ষমতা কমবে আইটি সেক্টর কিন্তু নিচের দিকে যাবে, ভারত সহ গোটা বিশ্ব। তখন এদেরকে কাজে লাগানো যাবে ভারতের জন্য কিছু একটা ডেভেলপ করার জন্য। আর তৃতীয়ত রাজনৈতিক সাপোর্ট, যা প্রাইম মিনিস্টারের ঘোষণার পর অলরেডি হয়ে গেছে। এরপর এখন এটাকে কার্যকর করার জন্য দুটো পথ রয়েছে। প্রথমত ভারত আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চাপ দেবে যে হয় তারা তাদের একটা বড় অংশ ভারতীয়দের কাছে বিক্রি করুক, যাতে স্বদেশি প্ল্যাটফর্ম তৈরির দরকার না পড়ে। এবং এতে ডিফল্টভাবে বড় অংশের মালিকানা নিলে সমস্ত ডেটা স্টোরেজ, হেডকোয়ার্টার, সিদ্ধান্ত গ্রহণ এগুলো ভারতেই হবে। দ্বিতীয়ত যদি তারা রাজি না হয়, যেটা খুব সম্ভবত হবে না, সেক্ষেত্রে আমাদের বিকল্প অপশান মার্কেটে আনা হয় এবং এটাকে প্রমোট করার একাধিক উপায় রয়েছে। সরকার বিদেশি অ্যাপের রেস্ট্রিকশন লাগিয়ে বা ব্যান করতে পারে, যাতে বাধ্য হয়ে সকলে দেশীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে। এছাড়াও যারা ক্রিয়েটার তাদের আয়ের উপরে অতিরিক্ত ট্যাক্স চাপাতে পারে, যাতে বাধ্য হয়ে তারা দেশি প্ল্যাটফর্মে চলে আসে। এবং সবচেয়ে বড় ধামাকা, যেভাবে ট্রাম্প টেরিফ চাপাচ্ছে ভারতের ওপর, ঠিক সেভাবে ভারত পাল্টা এই সুযোগে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ওপর নিয়ম তৈরি করে টেরিফ চাপাতে পারে, যাতে এই কোম্পানিগুলোর প্রচণ্ড লোকসান হয়। আর শেষমেশ ওই লোকসান পুষিয়ে নিতে ইউজারদের ওপর মাসিক সাবস্ক্রিপশন ফি চাপাবে। আর স্বাভাবিকভাবে আপনি এই সমস্ত ইউটিউব ভিডিও দেখছেন ফ্রিতে, কোনো টাকা দিতে হয়নি। ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন ফ্রিতে, কোনো জোর জবরদস্তি নেই যে টাকা দেবেন তবেই দেখা যাবে। ফলে ইউজাররা সেখানেই যাবে যেখানে ওটা ফ্রিতে পাওয়া যায়। তো যদি সরকার চায়, তাদের হাতে অনেক চাল আছে আমেরিকান প্ল্যাটফর্মকে ব্যান করার জন্য বা ওদের উপর রেস্ট্রিকশন লাগানোর জন্য। আর যেমনটা আমি বললাম, ইনস্টাগ্রামের মতন প্ল্যাটফর্ম ওদের সবচেয়ে বড় মার্কেট ভারতে রয়েছে। ফেসবুকেরও প্রায় 50% মার্কেট ভারত। একই অবস্থা ইউটিউব, এক্স আর বাকি প্ল্যাটফর্ম। তাহলে ভাবুন, তারা কোনোভাবেই চাইবে না ভারতের মার্কেট হারাতে। আর শুধু ভারতের মার্কেট কেন, যদি ভারতীয় প্ল্যাটফর্ম তৈরি হয়, ধীরে ধীরে ব্রাজিল থেকে শুরু করে ব্রিক্স দেশগুলো, চীন বাদে আমাদের প্ল্যাটফর্ম নিজের দেশে চালু করার অনুমতি দিতে পারে। এবং এতে কিন্তু ধীরে ধীরে মার্কেট ক্যাপচার কিছুটা হবে। ফলে এই জাতীয় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো শেষমেশ রাজি হয়ে যেতে পারে নিজেদের মালিকানার বড় অংশ ভারতকে বিক্রি করার জন্য। ফলে ওভারঅল এটা একটা সাহসী পদক্ষেপ ছিল ট্রাম্পের বিরুদ্ধে, যাতে ভারত আমেরিকার কোমর ভাঙার জন্য প্রস্তুত সেটা বোঝাতে পারে।